দি সাকসেস টিউটোরিয়ালে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আমরা সাকসেস টিউটোরিয়াল থেকে বেশ কিছুদিন আগে একটা টেস্ট নিয়েছিলাম। এই টেস্ট এক্সামে যে কোশ্চেনপত্র সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের ভিডিওতে আমরা 1, 2 ও 3 এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 4-এর 1 প্রশ্নে কি বলা আছে আমরা আজ দেখব। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আগামী নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওগুলো তোমার আগামী পরীক্ষায় খুব হেল্প করবে এ আশা রাখি। চলো শুরু করি। 4-এর 1 প্রত্যেকটি প্রশ্নের মান 2। ax² + bx + c সমীকরণটি একটি বীজ অপরটির দ্বিগুণ। এখানে ax² + bx + c এই কোশ্চেনে কি হবে? = 0। হ্যাঁ, এটার সমীকরণটি একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাতে বলা আছে 2b² = 9ac। 2025 মাধ্যমিকের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও এটি পড়েনি। সুতরাং আগামী 2026 মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। চলো এর উত্তরটা আমরা একবার দেখে নিই। কি বলা আছে যে তোমার 4-এর 1 প্রশ্ন যে ax² + bx + c = 0, এটা একটা সমীকরণ। অবশ্যই a ≠ 0। এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। ধরি একটি বীজ সমান আলফা, তাহলে অপরটি কে হবে? অপরটি হচ্ছে বিটা বীজ। সেই বিটাটা কি বলেছে? যে অপর বীজটি যেটা ধরা হবে সেটা এটার দ্বিগুণ, মানে ওটা 2 আলফা। এখন সমীকরণ থেকে আমরা যদি আলফা প্লাস বিটার সূত্র দেখি, আলফা প্লাস বিটা মানে 2 আলফা। এর সূত্রটা হচ্ছে -x এর সহগ হচ্ছে b বাই x² এর সহগ হচ্ছে a। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাও 3 আলফা = -b/a। আর আলফা ইন্টু 2 আলফা, বিটা মানে 2 আলফা, বীজদ্বয়ের গুণফল আমরা কি পাচ্ছি? ধ্রুবক পদ c বাই x² এর সহগ a। তাহলে এটা হচ্ছে 2 আলফা² c/a। এখন দেখো এখানে আমরা পেয়েছি আলফা 3 গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে 3a। এখন আলফার জায়গায় আমরা কি করব? -b/3a বসিয়ে দেব। তাহলে 2 আলফার জায়গায় বসাবো -b/3a তার স্কোয়ার = c/a। তার মানে কি হলো? 2 -a² মানে প্লাস b² বাই 3 3 9a হচ্ছে এর হচ্ছে স্কোয়ার c/a। তার মানে আমরা এখানে কি করব? 2b² রেখে দিলাম আর 9a² ওই পাশে গুণ করে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 9a²। এখন দেখো এখানে একটা এখানে দুটো কেটে গেল, তার মানে কি হয়ে গেল? তোমার 2b² = 9ac। এটাই প্রমাণিত। এবার দেখো 4-এর 2 নম্বর প্রশ্ন। সেটা হচ্ছে কি যে ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণটি দুখানা বীজ দেওয়া আছে, 2/3 আর একটা -3 হয়, তবে a আর b এর তোমাকে মান বের করতে বলা আছে। তাহলে প্রথমে আমরা সমীকরণটা লিখে ফেলি। 4-এর 2 নম্বর সমীকরণ ax² + 7x + b = 0। এই সমীকরণের কি বলা আছে? যে দুটি বীজ 2/3 -3। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা বীজ আলফা,
তাহলে বীজ হচ্ছে আলফার মান হচ্ছে 2/3 আর বিটার মান হচ্ছে -3। এখন সমীকরণ থেকে আমরা আলফা প্লাস বিটা বের করব, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা কি হবে এই সমীকরণ থেকে? মাইনাস এক্সের সহগ, এক্সের সহগ দেখো 7, তাহলে এক্সের সহগ 7 বা এক্স স্কোয়ারের সহগ এ। তাহলে আলফার মান বসিয়ে দাও তুমি 2/3 আর বিটার জায়গায় বসানো হবে -3, তাহলে -7/a। তাহলে 3 লসাগু 2 -3 3 9, তাহলে -7/a। তার মানে কত হচ্ছে? -2 থেকে 9 বাদ দিলে -7/3 =-7। এখন মাইনাস মাইনাস বোথ সাইড থেকে কাটা, 7 7 কাটা, তাহলে কি থাকবে? এ কোনাকুনি 1, 1 কে গুণ এ কে =3, 1 কে 3, তাহলে এর মান হলো 3। আবার আমাকে বলা হচ্ছে দেখো আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা কি? ধ্রুবক পদ বি বাই এক্স স্কোয়ারের সহগ এ। এখন আলফা ইন্টু বিটা, আলফার জায়গায় বসবে 2/3, বিটার জায়গায় বসবে -3, তাহলে বি বাই এর মান তো আমরা আগে থেকে পেয়ে গেছি 3, তাহলে 3 বসিয়ে দিলাম। এখন দেখো 3 3 কেটে গেল, তাহলে এই পাশে থাকছে -2 b/3। তার মানে কি হচ্ছে? b = 3 দুগুণে -6 b। তাহলে অতএব a = 3, b = -6। এটা হলো উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে? তাহলে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। তাহলে ধরি প্রথম অবস্থায় তোমার বাহু ছিল, ধরি ঘনকের বাহু সমান এ একক, তাহলে মূল ঘনকের আয়তন কি হবে? ঘনফল, ঘনফল মানে হচ্ছে আয়তন, আয়তন কি হবে? এ যদি বাহু হয় তাহলে এ কিউব হচ্ছে ঘন একক। এখন 50% কমানো হলো, তাহলে পরিবর্তিত ঘনকের বাহু কি হবে? 50% কমে গেল, তাহলে 50 থাকবে, তার মানে 50%, তার মানে কত হলো? a × 50/100, তাহলে 1/2, তাহলে a/2 একক। এখন তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন বা ঘনফল কি হবে? ঘনফল মানে কি? বাহু কিউব, বাহু এখন a/2 তার কিউব, তাহলে a³/8 ঘন একক। এককগুলো কিন্তু মাস্ট লিখতে হবে। তাহলে অতএব নির্ণেয় অনুপাত তাহলে মূল ঘনক a³ আর পরিবর্তিত ঘনক হচ্ছে a³/8। এখন বোথ সাইডে আমরা কি করছি? দেখো a³ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1 থাকছে এখানে 1/8। এখন বোথ সাইডে 8 দিয়ে গুণ করছি, তাহলে 1/8 × 8, 8 8 কাটা, তাহলে 8:1। এটা হলো উত্তর। দেখো নেক্সট কোশ্চেন বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 হবে? সুদটা হবে আসলের 2/5, তাহলে আমরা আসলটাকে ধরে নিচ্ছি। প্রশ্নটা আরেকবার পড়ে নিই। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 হবে? আমরা প্রথমে আসলটা x টাকা ধরে নিলাম, তাহলে সুদ কত হবে? i = x × 2/5, কারণ সুদটা আসলের 2/5 বলেছে, আসলের সঙ্গে 2/5 হবে, তাহলে 2x/5। সময়টা 5 বছরটি, সুদের হার হচ্ছে r%। এখন আমরা জানি যে i = PT/100, এটা জানি। এখন আর বের করবো আমরা, আর বের করতে গেলে কি? আরকে রেখে দিলাম, 100 কোনাকুনি গুণ করে নিয়ে চলে গেলাম, আর এর সঙ্গে পিটি গুণ আছে তাই পিটি এই পক্ষে ভাগ হয়ে গেল,
তার মানে কি হলো, আয়ের মান হচ্ছে 2x/5 বসিয়ে দিলাম ইন্টু 100 বাই পি এর মান হচ্ছে এক্স, টি এর মান হচ্ছে 5। এখন এই উপরের এক্স নিচের এক্স কেটে গেল, তার মানে কি হলো 5 দিয়ে 5 20, 100, 5 দিয়ে 4 5 20, তার মানে হচ্ছে আর এর মান হচ্ছে 4 4 দুগুণে 8%, আর এর মান হচ্ছে 8। এটা হয়ে গেল উত্তর।